গরমে ঠান্ডা থাকার উপায়। দুঃসহ গরমে যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থতায় পড়তে পারেন। আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানবদেহের তাপমাত্রাও বাড়তে থাকে। তাই এই সময়ে যদি কেউ নিজের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখার কৌশল আয়ত্ত করতে পারে তাহলেই অসুস্থতার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। কিভাবে আয়ত্ত করবেন এই কৌশল? কিভাবে দুঃসহ গরমে নিজেকে ঠান্ডা রাখবেন? শারীরিক পরিশ্রম কমিয়ে ফেলুন। গরমে বেশি ব্যায়াম করার প্রয়োজন নেই। ব্যায়ামে শরীরের তাপমাত্রা বাড়বে। শারীরিক ফিটনেস বজায় রাখতে যেটুকু ব্যায়াম করবেন তা যেন সীমিত থাকে। ব্যায়ামের মাধ্যমে ঘেমে গিয়ে একাকার হয়ে ওঠার কথা ভুলে যান, বরং এই চিন্তা তুলে রাখুন শীতকালের জন্য। এ সময় খুব ভোরে খোলা বাতাসে হেঁটে আসুন কিংবা কিছুক্ষণ সাঁতার কাটুন, ব্যাস, এর বেশি কিছু নয়। পেট পুরে পানি পান করুন। দুঃসহ গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। সেই পানি পূরণ করতে আপনাকে অনেক বেশি পানি পান করতে হবে। এছাড়া স্বাভাবিকভাবেই গরমে দেহের তাপমাত্রা বেড়ে যায়। শরীরের কোষগুলোকে সজীব রাখতে হলে পানি চাই। শরীরে পানির অভাব হলে মাংসপেশি ঠিকমতো কাজ করতে পারে না। দুঃসহ গরমে যেখানেই থাকুন না কেন প্লাস্টিকের বোতল ভর্তি পানি সঙ্গে রাখুন। একাধিকবার গোসল করুন। সবচেয়ে ভালো হয় যদি ঠান্ডার বাথটাবে চুপচাপ শুয়ে থাকেন এবং মাঝে মাঝে সেখানে হাত পা ছুটতে থাকেন। তা সম্ভব না হলে দিনে 2-3 বার গোসল করুন। শরীরে তেল জাতীয় কিছু মাখবেন না। একটু বেশি সময় নিয়ে গোসল করুন, এমনকি রাতে শোবার আগেও। তরল খাবার বেশি খান। বিভিন্ন মাংস, ডিম এবং চর্বি জাতীয় খাবার খাওয়ার কথা ভুলে যান। তরল বেশি করে খান, দেখবেন শরীর বেশ সতেজ লাগছে। স্যুপ, ফলের রস, সবজি বাদ দেবেন না। শরীর থেকে ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাচ্ছে। আপনি খাবার স্যালাইন খান, ডাবের পানি, তরমুজ ভরিয়ে ফেলুন পাকস্থলী। হালকা রঙের পোশাক পরুন। এই গরমে একেবারে ভুলে যান গাঢ় রঙের পোশাকের কথা। এগুলো তুলে রাখুন ওয়ারড্রবে। পোশাক হালকা রঙের পরুন। গাঢ় রঙের পোশাক রোদ শোষণ করে বলে গরম বেশি অনুভূত হয়। হালকা রঙের পোশাক রোদ যতটুকু না শোষণ করে তার চেয়ে বেশি প্রতিফলিত করে, অনেক বেশি। তাই হালকা রঙের পোশাকে আপনি কেবল স্বাচ্ছন্দ্যই বোধ করবেন না, বরং এই পোশাক আপনার শরীরকে ঠান্ডা রাখবে। সবচেয়ে ভালো হয় সাদা রঙের পোশাক পরলে। গরমে সিনথেটিক পোশাক কখনোই পরবেন না। সবসময় সুতি ও ঢিলা পোশাক পরুন। পারফিউম দেখে শুনে মাখুন। যদি গরম বেশি পড়ে ভুলেও ভারী ও কড়া গন্ধের পারফিউম মাখবেন না। কড়া পারফিউমে আপনার শরীর গরম লাগার ভাব বেড়ে যায়। এই সময় একেবারে হালকা গন্ধের পারফিউম মাখুন। কিছু পারফিউম আছে যা মাখলে শরীর ঠান্ডা অনুভূত হয়। ধূমপান থেকে বিরত থাকুন। সিগারেটের কথা এই গরমে মুখেও আনবেন না। আগে সিগারেটের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন। ধূমপানে শরীর আরো গরম হয়ে ওঠে, ত্বকের শুষ্কতা বাড়বে। তার বদলে খান একটি করে ভিটামিন সি ট্যাবলেট, নিজেকে সজীব লাগবে। চা, কফি, অ্যালকোহল পরিত্যাগ করুন। গরমের অত্যাচারে যখন আপনি অতিষ্ঠ ভুলেও পান করবেন না চা, কফি বা অ্যালকোহল। এগুলো বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করবে আপনার শরীরে। পানি শূন্যতা বাড়িয়ে দিবে। আপনার তৃষ্ণা মিটাবে সেফ পানি পান করুন, অথবা কোমল পানীয়। চা, কফি বা অ্যালকোহল একেবারেই নয়। সূর্যালোক এড়িয়ে চলুন। ছায়ার মধ্যে দিয়ে চলতে চেষ্টা করুন। রোদে গেলে মাথায় রাখুন চওড়া ক্যাপ, স্কার্ফ অথবা ছাতা। রিকশায় চললে হুড উঠিয়ে চলুন। ত্বকে মেখে চলুন সানস্ক্রিন বা লোশন। রোদের বাইরে বেরোলেই সানগ্লাস পরে নেবেন। খেয়াল রাখবেন সানগ্লাসটি যেন চোখের সঙ্গে চমৎকার ফিটিং হয়। বেছে নিন ধূসর অথবা সবুজ রঙের কাঁচ। বাদামি রঙের কাঁচ হলে ভালো হয়। এই কাঁচগুলো সূর্যালোকে প্রতিফলিত করে। মেঝের উপর শুয়ে পড়ুন। ফোমের বিছানা কিংবা জাজিম তোশক গুটিয়ে রাখুন। ভালো করে ধুয়ে মুছে শটাং মেঝের উপর শুয়ে পড়ুন।
আপনার কোমরে কিংবা পিঠে ব্যথা থাকলে তা সোনায় সোহাগা। গরম তাড়ানোর পাশাপাশি ব্যথার চিকিৎসাও হয়ে গেল। মেঝের শীতল অনুভূতি শীতল করে তুলবে আপনার শরীরকে। আপনার চমৎকার ঘুম হবে। মাথার ওপর অবিরাম ফ্যান ছেড়ে রাখুন, দেখবেন গরম কোথায় পালায়। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।